খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে ইতিকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে, আছে না নাই? আহারে কপাল পড়া রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটি বারের জন্য ইতিকাফ ছাড়া থাকেন নাই। যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই, আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই। হাত তোলেন দেখি কারা কারা ইতিকাফ করছেন মসজিদ 10 দিন রমজানের শেষ 10 দিন ফুল ইতিকাফ করছেন, জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন। দেখেন কয়টা হাত উঠছে, গোনা যাবে না। এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই। যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই। আরে ভাই, চরম শত্রুর সাথেও তো এরকম বিপরীত থাকে না, সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য। ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ? আপনি কিসের বিজি? আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি, যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন, যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল, মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন, শেষ 10 দিন আসছে সব কাজ বন্ধ, মসজিদে এসে পড়ে যেতেন। উনি যদি পারেন, আপনি কি ব্যস্ত? ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, সামনের বছর নিয়ত করছেন যারা হাত তোলেন দেখি, সিরিয়াস যারা নিয়ত করছেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আর বাকিদেরকে আল্লাহ তাআলা নিয়ত করার তৌফিক দান করুন। ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফ করার অবস্থা কি কি নিষেধ? ইতিকাফের বাইরে আপনার যা যা নিষেধ, ইতিকাফ অবস্থায় তা নিষেধ। হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না, মসজিদেও করা যাবে না। তবে ইতিকাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম ইতিকাফে বসে বসে করবেন না। একান্ত যেটা বাধ্য, আপনার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ যেগুলো না করলে নয়, আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট, আপনার চলতে হয়, আপনি জরুরি 2-4টা কাজ করা লাগলো সেগুলো করলেন। ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না আর কি। ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন, যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন। এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন। এটা করবেন হলো 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন। ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন, এরপর বের হয়ে যাবেন। এই 10 দিন আপনি মসজিদে অবস্থান করবেন, নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন। এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না। বাহিরে যাবেন টয়লেটের জন্য, পেশাব পায়খানা করার জন্য, একান্ত জানা হল না সেই জন্য যাবেন। এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না। খাবার এনে দেওয়ার কোনো লোক নাই, কোনো ব্যবস্থা নাই, এরকম কোনো জায়গায় যদি ইতিকাফ করেন, তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন, ব্যাস। অর্থাৎ 10 দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে, শুধু ইবাদতবন্দির জন্য, ব্যাস। এ হলো ইতিকাফ। সেখানে আপনি তেলাওয়াত, তাসবিহ, ঘুম, অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন। এমন করে যে বললাম, দুনিয়ার যে কাজ না করলে না, সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন। বাইরে যে দোকানদারি করতে পারবেন না 10 দিনের জন্য। করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন না। আল্লাহ আমাদেরকে আমলটা করার